আমাদের জীবনটা ছোট হলেও আমাদের জীবনের কাহিনীগুলো কিন্তু অনেক বড়। একেকটা কাহিনী দিয়ে একেকটা গল্প বানানো যাবে। অথচ খুব অল্প সময়ের জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি। জীবনের এই গল্পগুলো স্মৃতির পাতায় থেকে গেলেও সেখান থেকে আমরা একেক সময় একেক ধরনের শিক্ষা নিয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ কেএসএম কুকারি। সবার কী অবস্থা? কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো চলে এসেছি, এখন সকালের নাস্তা বানাবো। আর সেই সাথে আমার পছন্দের এই ঝুরি মাংস দিয়ে আলু ভাজি করব। আমার কিন্তু এই ভাজিটা ভীষণ পছন্দের। আমার মনে হয় এই ভাজিটার সাথে অন্য কোনো ভাজির তুলনাই হয় না। রুটি, পরোটা, ভাত দিয়ে খেলে বেশ ভালোই লাগে। আমি পার্সোনালি পছন্দ করি, এজন্য বললাম। এক একজনের পছন্দ এক এক রকম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি আজকে নতুন ভিজিট করছেন তারা আমার পেজটি লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। এইদিকে আমি অলরেডি ভাজি বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়েছি আদা, রসুন, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। মশলা যখন ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে মাংসের ঝুড়ি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম মাংস সিদ্ধ করে নিয়েছি, সেগুলো ঝুরি করে নিয়েছি। এখন সেখান থেকে কিছু মাংসের ঝুরি দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। এই পর্যায়ে কুচি করে রাখা আলু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজিটা ভেজে নেব। এই ভাজিটার সাথে পরোটা দিয়ে খেলে বেশি ভালো লাগে। আজকে আমি এই ভাজিটার সাথে রুটি বানিয়ে নিয়েছি। যেহেতু কয়েকদিন যাবত তেলের জিনিস খাওয়া হচ্ছে এজন্য আজকে আর পরোটা বানাবো না। রুটি দিয়েও খারাপ লাগে না, এজন্য আমি রুটির সাথে খাওয়ার জন্য ভাজিটা একটু ভিজে ভিজে রেখেছি। আর যদি পরোটার সাথে খান আপনারা তাহলে এই পর্যায়ে ভাজিটা একটু ক্রিস্পি করে ভেজে নেবেন, তাহলে সেই টেস্ট। এরই মধ্যে আমার ভাজি হয়ে গিয়েছে। এখন জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভাজি নামিয়ে নিয়েছি। এখন বাটিতে নিয়ে টেবিলে দিয়ে দেব। এখনও কেউ ঘুম থেকে উঠেনি, ছেলে মেয়ের আজকে পরীক্ষা নেই, তাই সকালের নাস্তা একটু ধীরে সুস্থেই বানিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি অফিস কিনে রুটি বানিয়ে নিয়েছি। এখন এক এক করে রুটিগুলো ছেঁকে নেব। আপনাদের ভাইয়ার আর আমার রুটি ভেজে নিচ্ছি। ছেলে মেয়ে ঘুম থেকে উঠলে তাদেরটা ভেজে দেব। আজকে রুটিগুলো অনেক ফুলকো আর সফট হয়েছে। এরই মধ্যে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়া আর আমি নাস্তা খেয়ে নেব। ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন, আশা রাখছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার প্রিয় আপু ভাইয়ারা। এই ছিল আজকে সকালের নাস্তা। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু আমাদের সকালের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। নাস্তা খাওয়ার পর বেশ কিছু কাজ করেছি। আপনাদের ভাইয়ার আর আমার ছেলেমেয়ের অনেকগুলো কাপড় জমে গিয়েছিল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আজকে অনেক দিন যাবৎ রোদ বৃষ্টির খেলা হচ্ছে, যার জন্য কাপড়গুলো ক্লিন করা হয় না। আজকে দেখলাম বাইরে ভালোই রোদ উঠেছে, তো চিন্তা করলাম কাপড়গুলো ক্লিন করার দরকার আছে। যেহেতু অনেক কাপড়, সেই সাথে আপনাদের ভাইয়ের ভারী ভারী প্যান্ট, এগুলো ছাদে নেড়ে দিলে খুব দ্রুত শুকিয়ে যাবে। এদিকে ছাদে এসে দেখি পুঁই শাকগুলো আবার অনেক বড় হয়ে গিয়েছে। আমি তো দেখে অবাক, আসলে আমার ওরকমভাবে ছাদে আসা হয় না। খুব আসতাম, গাছের যত্ন নিতাম, তখন ছাদের চেহারাটাও অনেক সুন্দর ছিল। এখন আমি এসে গাছগুলো লাগিয়ে দিয়ে যাই, আপনাদের ভাইয়া এসে মাঝে মাঝে পানি দিয়ে দেয়। আসলে আমার সময় কই, ঘরের কাজগুলো করতে করতে আর যেদিন থেকে ভিডিও বানানোতে হাত দিয়েছি সেদিন থেকে আমি সময়ের কোনো কুল কিনারা পাই না। এখন আমি প্রতিটা কাজের জন্য আগে থেকে প্ল্যান করে রাখি, আর প্ল্যান করে কাজ করলে কাজ সহজ হয়ে যায়। আপনাদের ভাইয়া যখন ছাদে আসে তখন বাসায় গিয়ে বলে পুঁই শাকগুলো আবার বড় হয়ে গিয়েছে, এবার তুমি যে পুঁই শাকগুলো কেটে নিয়ে আসো। আসলে নিজের হাতের লাগানো গাছ থেকে সবজি কাটা অন্যরকম কিন্তু একটা ভালো লাগা কাজ করে। আমি যখন পুঁইশাকগুলো কাটছিলাম তখন আমার কী যে ভালো লাগছিল। এদিকে আপনারা কিন্তু অলরেডি দেখেছেন অনেকগুলো পেঁপে গাছ হয়েছে। কি আমার আম্মা যখন আমার বাসায় এসেছিল তখন আস্ত একটা পেঁপে এনেছিল, আর ওই পেঁপের বেশি আমি ছাদে এনে লাগিয়ে দিয়েছিলাম। ওইখান থেকে এই গাছগুলো হয়েছে। কিছুদিন আগে এসে আমি গাছগুলো বিভিন্ন টবে লাগিয়ে দিয়েছি। এখন আপনারা দোয়া করবেন গাছগুলো যেন বড় হয়ে পেঁপে ধরে। এদিকে আমার শাক নেওয়া শেষ, আমি এখন বাসায় চলে এসেছি।
বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া দুনিয়ার বাজার নিয়ে হাজির হয়ে গিয়েছে। দেখেন কি কি নিয়ে এসেছে। বড় একটা রুই মাছ, সাথে পাবদা মাছ, এইদিকে সবজির বাজারও নিয়ে এসেছে। এখন আমি মাছগুলো কেটে বাজারগুলো গুছিয়ে নেব। তো যাই হোক, আশা রাখছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ধরে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।